1 মাস হয়েছে। পুলিশ কিছু বলে না? না, পুলিশ এখন আমাদের কিছু বলে না। কোনো ধরনের বাধার সম্মুখীন হন নাই? নিষেধে যে গন্ডগোলের পর থেকে এখনো চলতেছে, রানিং অবস্থায় আছে, এই জন্য সবাই চালাচ্ছে। তো পুলিশ বাধা দেয় না আপনাদের? এখনো সেরকমভাবে বাধা দেয় না, কারণ চলতেছে। রাজধানীর মূল সড়কে ব্যাটারি চালিত রিকশা ইজি বাইকের দাপট বেড়েছে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে শিথিল আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগে অলিগলি থেকে বেরিয়ে রাজধানীর মূল সড়ক দাপিয়ে বেড়াচ্ছে এসব বাহন। রাস্তায় ট্রাফিক পুলিশ থাকার পরও ব্যাটারি চালিত রিকশা চলছে অনেকটাই বাধাহীনভাবে। অটো রিক্সা মনে করেন সুবিধা দিতেছে, হঠাৎ করে গাড়ির সামনে হঠাৎ করে টাইম লয়ে দিতেছে, যে কারণে মনে করেন আঙ্গ অনেক সমস্যা হয়ে যায়। আমরা রানিংয়ের সামনে জানি না, তো দেখেন নইবই, এটাই মেন প্রবলেম। অটো রিক্সা আর কি না চলাই ভালো হয়। রিক্সার জন্য ওরা তো টাইনা পারে না, দুজন না আরো রাস্তা মাঝখানে ওঠে, টাইনে বা যাইতে পারে না, ঠিক আছে, এই জন্য অনেক সমস্যা হয় আমাদের। সবশেষ গত 15 মে ঢাকার সড়কে ব্যাটারি চালিত কোনো রিকশা চলাচল করতে পারবে না বলে ঘোষণা আসে। এর 2.5 মাসের মাথায় ছাত্র জনতার তুমুল আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পরই পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এসব রিকশা ইজি বাইক। এর আগে আমরা পায়ে রিক্সায় চালাতাম, যখন মনে করেন আমাদের অটো ছিল না, পায়ে রিক্সা চালে আমাদের হতো না। মোটা চাকা গাড়ির জন্য লাইসেন্স দিলে সর্বোচ্চ ভালো হয়, শুধু মোটা চাকার জন্য। আবার চিকন চাকাগুলো আছে, ওইগুলো ব্রেক নাই, ওইগুলো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি, ওইগুলো চালা নিষিদ্ধ, কিন্তু এগুলো লাইসেন্স দিলে সর্বোচ্চ সুবিধা হয়। রাজধানীর প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ডিএমপির পক্ষ থেকে। গত প্রায় 1 সপ্তাহ 10 দিন আমরা ওদের বোঝাচ্ছি যে একটু ঢুকে যাও, কিন্তু বুঝিয়ে কোনো কাজ হয় না। আজকে আমরা কিছু জায়গাতে এই অনেকক্ষণ হয়তো 2 ঘন্টা রেখে দিচ্ছি, আবার কিছু এখন দেখা যায় ওইটা তো কাজ হচ্ছে না, পরে ডাম্পিং এ দেওয়া শুরু করেছি আজকে। কিন্তু আপনি জানেন এত রিক্সা অটো রিক্সা বের হয়ে গেছে যে আমরা যে কাজটা করতেছি এটা দৃশ্যমান হচ্ছে না, বাট কাজ হচ্ছে। আমার মনে হয় একটু সময় লাগবে। তবে সরকারের পালাবদলের পর নানা সীমাবদ্ধতায় যান চলাচল নিয়ন্ত্রণে শিথিলতার কথা স্বীকার করেছেন ডিএমপির ঊর্ধ্বতন এই কর্মকর্তা। আমরা কাজটা করছি, হয়তো 15 দিনের মধ্যে একটা দৃশ্যমান উন্নতি পাবেন। আপনি আমাদের কিছু অফিসার অলরেডি ট্রান্সফার হয়েছে, আবার কিছু অফিসার নতুন আসছে। আপনি ট্রাফিক তো একটা টেকনিক্যাল জিনিস, আপনি জানেন, ইচ্ছা করলে আপনি নেমে আগে জায়গাটা কিনতে হয়, তারপরে সিস্টেমটা একটু বুঝতে হয়। এই জন্য আমার যারা নতুন অফিসার, যেমন কালকে আমার অনেক অফিসার চেঞ্জ হয়েছে, ওই অফিসার গুলো হয়তো অনবোর্ড হইতে একটা সময় নিচ্ছে, এইটুকুই। এখনো নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর ট্রাফিক ব্যবস্থা। যত্রতত্র মূল সড়কে এমনকি ফ্লাইওভারে উঠে যাচ্ছে ব্যাটারি চালিত রিকশা। মূল সড়কে ব্যাটারি চালিত রিকশা বন্ধের জোর দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরাও। ট্রাফিক পুলিশ দেখা যাচ্ছে এখন রাস্তায় না থাকার সুযোগে অনেক গাড়ি কিন্তু যে যার মতো করে তৈরি করছে। তারা একটা সময় পর্যন্ত গলি রাস্তায় ছিল এবং এটা সীমিত সংখ্যক ছিল, বাট এখন দেখা যাচ্ছে অসংখ্য এ ধরনের ব্যাটারি চালিত রিক্সা আমাদের কিন্তু এই সড়কে আমাদের অন্যান্য যে গাড়ি আছে তার সাথে মিশে গিয়েছে। এখন স্লো মুভিং এই ভেহিকেলগুলো দেখা যাচ্ছে যে যখন আমার মূল ফ্লিটের সাথে কনফ্লিক্ট করে বা চলে আসে, এদের জন্য দেখা যাচ্ছে যে আমার যানজটটা অনেক বেড়ে যায়। ইজি বাইক ও ব্যাটারি চালিত রিকশাগুলোকে নীতিমালার আওতায় এনে তা বাস্তবায়ন ও নির্দিষ্ট রুট নির্ধারণের মাধ্যমেই অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব, এমনটাই মনে করছেন অনেকে। মিনহাস চৌধুরী, প্রথম আলো।